Bismillahirrahmanirrahim. Dear students, our today's topic is helping verb বা সাহায্যকারী ক্রিয়া। আমরা নিশ্চয়ই গত ক্লাসে পড়েছি লিঙ্কিং ভার্বগুলো। লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট অথবা কোনো ডেসক্রাইবিং ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করার কাজ করে। সাধারণত অক্সিলারি ভার্বগুলো এই কাজটা করতো, অথবা ফিলিংসের ভার্বগুলো, আমরা 7টা ভার্ব দেখলাম গত চ্যাপ্টারে, সেগুলো এই লিঙ্কিং ভার্বের কাজ করে। আমাদের আজকের টপিক হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কাকে বলে তার সম্পর্কে জানব এবং আমাদের একটা এক্সারসাইজ করব। হেল্পিং ভার্বস আর ইউজ টু হেল্প দ্য মেইন ভার্ব ইন এ সেন্টেন্স। হেল্পিং ভার্ব বাক্যের মেইন ভার্বকে সাহায্য করে। দে আর অলসো কল্ড অক্সিলারি ভার্ব। তাদেরকে সাহায্যকারী ভার্ব বলে। দে আর ইউজড উইথ অ্যাকশন ভার্ব টু ক্রিয়েট কোয়েশ্চেন্স, এবং মাঝে মাঝে সেগুলো অ্যাকশন ভার্বের সাথে কোশ্চেন তৈরি করার জন্য কাজ করে, অথবা নেগেটিভ মিনিং তৈরি করার জন্য। এক্সাম্পলস অফ অক্সিলারি ভার্ব ইনক্লুড অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, উইল, শেল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। ফর্মিং টেন্স, কীভাবে টেন্স করতে সাহায্য করে হেল্পিং ভার্ব আমরা প্রথমে দেখি। শি ইজ স্লিপিং ফর 6 আওয়ার্স, সে 6 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। শি ওয়াজ স্লিপিং ফর 6 আওয়ার্স, সে 6 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। এটা দ্বারা অতীতকাল বোঝাচ্ছে। এটাকে যদি আমরা বর্তমান সময় বুঝাই তাহলে হচ্ছে শি ইজ স্লিপিং ফর 6 আওয়ার্স, সে এখন 6 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। শি উইল বি স্লিপিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবৎ ঘুমাবে। সামনের সময় বোঝাচ্ছে আসলে। ফর্মিং নেগেটিভ, কীভাবে নেগেটিভ করার জন্য হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শি ডাজ নট ওয়েক আপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। ফর্মিং ভয়েস, আওয়ার পার্সেল ওয়াজ ডেলিভার্ড। আমরা আরও উপরে ক্লাস উঠলে ভয়েস কাকে বলে জানবো, এখানে জাস্ট একটা সেন্টেন্স দেখানোর জন্য দেখালাম। এরপর হচ্ছে ফর্মিং কোশ্চেন, যদি কোনো কোশ্চেন করতে চায়, ডিড ইউ উইন দ্য গেম, তুমি কি গেমটাতে জিতেছিলে, তাহলে কোশ্চেনের জন্য হয়। অথবা এমফ্যাসিস, যেমন হোয়াই আরন্ট ইউ গোয়িং টু দ্য মস্ক, তুমি কেন মস্ক যাও না। আই ডু গো টু মস্ক, আমি মসজিদে যাই। এটা জোর দিচ্ছে। আমাদের চ্যাপ্টারের এই অংশে আমরা কিছু অক্সিলারি ভার্বকে শনাক্ত করব এমসিকিউ আকারে। অ্যানি ইজ ওয়ার্কিং অন হিজ হোমওয়ার্ক, অ্যানি তার হোমওয়ার্ক করছে, এখানে ইজ হবে। সামিরা ডাজ মেক ডিনার উইথ হার গ্র্যান্ডমা, সামিরা তার দাদির সাথে ডিনার বানাচ্ছে, এখানে জোর দিচ্ছে আসলে, কারণ ইজ, এম, ইজ, আর যেটাই দিই এখানে আইএনজি লাগবে। অর্থাৎ সামিরা ইজ মেকিং, অথবা সামিরা তো আর হবে না, এমও হবে না, তো ইজ মেকিংয়ের আইএনজি নাই কিন্তু। সো অপশান ডাজ। কেন ডাজ নিলাম তাই বোঝানোর জন্য তোমাকে বলছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্য ফ্রেন্ডস, ফ্রেন্ডস কিন্তু প্লুরাল, তো প্লুরাল শব্দ আছেই একটা, সেটা হচ্ছে আর, তো আর হবে। এরপর হচ্ছে ইউর ডেড, ইউর ডেড কিন্তু আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউর ডেড, সেটা কিন্তু প্লুরাল না, মানে আর বসবে না, এমও বসবে না, তাহলে ইজ অথবা ডাজ বসবে। যদি ওয়ার্কিং হতো তাহলে ইজ বসতো, মানে ইজ ইউর ডেড ওয়ার্কিং ইন দিস বিল্ডিং হতো, তার সো অ্যান্সার হচ্ছে ডাজ।
এবার 5 নাম্বারের দিকে দেখো, 5 নাম্বার হচ্ছে ড্যাশ ইউ ওয়ান্ট টু কাম টু মাই হোম লেটার। এম তো বসবেই না, আরও আর ইউ, আর হলে কিন্তু আবার আইএনজি লাগতো, আইএনজি নাই, সো আরও বসছে না। আর থাকছে কি ডু আর ডাজ। ডাজ বসবে না কারণ এটা থার্ড পারসন না, সো রইল ডু, তাই অ্যান্সার হচ্ছে ডু। মিখাইল ড্যাশ লাইক অ্যানিমেলস ইজ নট, মিখাইল ইজ নট লাইক হবে না, আর নট হবে না, ডু নট হবে না, মিখাইল তো একজনের নাম, তাই ডাজ নট হবে। দ্য পোস্টার হ্যাঙ্গিং আছে, সো ইজ বসবে, বোঝা যাচ্ছে পোস্টার একটা পোস্টার। হোয়ার ড্যাশ ইউর ফ্যামিলি লাইক টু ইট, স্থান বোঝাচ্ছে, ইউর ফ্যামিলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হোয়াট ডাজ ইউর ফ্যামিলি লাইক টু ইট, তোমার ফ্যামিলি কোথায় খাবার খেতে চায়। 9 নম্বর দেখো, 9 নম্বর হচ্ছে ড্যাশ ইউর ব্রাদার প্রেইং জুম্মা দিস উইক। প্রেইং আছে আইএনজি, সো ইজ ইউর ব্রাদার প্রেইং জুম্মা দিস উইক, তোমার ভাই কি এই সপ্তাহ জুম্মা পড়বে। 10 নম্বর হচ্ছে সুলাইমান ওয়াচিং আছে, দেখো আইএনজি আছে, তাহলে সুলাইমান ইজ নট হবে, ডু নটও হবে না, আর নট হবে না, ডাজ নট হবে না। এরপর হচ্ছে 11 নাম্বার হিজ ফ্যামিলি, এটা থার্ড পারসন, হিজ ফ্যামিলি ডাজ নট গো টু পার্টিজ, তার ফ্যামিলি পার্টিতে যায় না। অ্যাডাম অ্যান্ড হাওয়া অর ইভ আর প্ল্যানিং এ ভ্যাকেশন, প্লুরাল, সো ডাজ আরই হবে। তো আশা করছি আমরা হেল্পিং ভার্ব আত্মস্থ করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। Keep learning more. Thank you very much.